আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইয়ামা R15M কার্বন ব্ল্যাক কালার বাইকটির বাজার দর কত সেটা আজকের ভিডিওতে আলোচনা করব। এটা আইকনিক কার্বন, অনেকে কার্বন ফাইবারও বলে। তো যাই হোক, এই বাইকটির প্রাইস কত চলতেছে সেটা আজকের ভিডিওতে বলে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15M ইন্ডিয়ান BS7 বাইকটি ব্যাপক চাহিদা বাংলাদেশের বাজারে। কার্বন বাইকটি বের হবার পর থেকে এখন ব্ল্যাক কার্বন বাইকটাই বেশি মানুষ নিতেছে। তো আপনারাও চাইলে নিতে পারেন এই কার্বন ব্ল্যাক কালার বাইকটি। তো এই ইয়ামা R15M ইন্ডিয়ান ভার্সন বাইকটি কম বেশ প্রতিটা শোরুমেই অ্যাভেলেবেল আছে এখন। তো আপনার বাড়ির আশেপাশে যদি কোনো শোরুম থাকে, যাচাই বাছাই করবেন, অবশ্যই মিনিমাম 4-5টা শোরুম যাচাই বাছাই করে তারপর ক্রয় করবেন। বাজার দর এখন চলতেছে আপনার 6,10,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 6,10,000 টাকা আস্কিং প্রাইস বাজার দর চলতেছে। তো আপনার অবশ্যই যাচাই বাছাই করবেন। আমি 6,10,000 টাকা বলেছি, অন্য কোনো জায়গা থেকে 5,90,000-80,000 টাকা দিয়ে পেয়ে যান, আলহামদুলিল্লাহ নিয়ে ফেলবেন। কারণ আমিও চাই প্রত্যেকটা বাইকার সবচাইতে কম দামে বাইকটা ক্রয় করুক, যেন ঠকতে না হয়। এজন্য সবসময় আমিও চেষ্টা করি যে আপনাদের মাঝে ভালো ভালো আপডেট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, এবং বাজার দর কত সেটাও দেওয়ার চেষ্টা করি, এবং ভালোভাবে বলে দেই যে কি কি যাচাই বাছাই করে বাইক ক্রয় করবেন। ইয়ামা R15M BS7 বাইকের কিন্তু টর্ক পাওয়ার অনেকটা কম। BS7 মানে টপ স্পিডটা আরও কমে যাবে, কারণ ইন্দোনেশিয়ান বাইকের সাথে যদি আপনি রেস করতে যান বা টক্কর নিতে যান তাহলে কিন্তু পারবেন না, কারণ ইন্দোনেশিয়ান বাইকের বিল্ড কোয়ালিটি পারফরমেন্স অনেক ভালো। আপনারা জানেন ইন্ডিয়ান বাইকের তুলনায় ইন্দোনেশিয়ান বাইকের প্রাইস অনেক বেশি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। যাদের বাজেট একটু কম আছে, আপনারা ইন্ডিয়ান R15M BS7 বাইকটি ক্রয় করতে পারেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, এবং আল্লাহ হাফেজ।